মোহাম্মদ অপু ভুইয়া। আমার বাড়ি ভট্টাচার্যের বাগ, পঞ্চশার, মুন্সিগঞ্জ। আমি 2015-তে কাতার গিয়েছিলাম। 1 বছর থাকার পর আমার কোম্পানি ব্ল্যাক লিস্টে পড়ে। তারপর আমি দেশে চলে আসি। দেশে চলে আসার পর আমি হতাশ হয়ে যাই। প্রায় 7 লক্ষ টাকা খরচ করে আমি বিদেশে গিয়েছিলাম। তো 7 লক্ষ টাকার মধ্যে আমি 2 লক্ষ টাকা বিদেশে কাজ করতে পারি নাই। তারপরে আমি দেশে চলে আসি। দেশে চলে আসার পর নিজে কাজ জানিয়ে কাজ করতে থাকি। আস্তে ধীরে করতে করতে তখন আমার পুঁজি নাই, পুঁজি হারা। তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে পণ্যের কাজ করতে করতে কিছু কিছু টাকা জমাই। তারপরে কিছুদিন পরে আমি ওকাপের মাধ্যমে রেসের খবর পাই। রেসে খবর পাওয়ার পর রেস থেকে আমি কিছু টাকা পাই, অনুদান পাই। এই অনুদান পাওয়ার পর আমার কিছু টাকা ছিল, এই টাকা দিয়ে আমি ব্যবসা চালু করি। ব্যবসায় আমি এখন খুব মোটামুটি ভালো আছি। আমার কর্মচারী 8 থেকে 10 জন আছে। তাদেরকে নিয়ে আমি এই বাচ্চাদের পোশাক সেলাই, এগুলো আমি সদরঘাট থেকে কাপড় কিনাই না, নিজে বাসায় কাটিং করি। কাটিং করার পর আমার যে 8-10 জন স্টাফ আছে তারা সেলাই করে। সেলাই করার পর যে মালগুলো রেডি করা হয়, তো এই মালগুলো আবার আমি নারায়ণগঞ্জে সেল দিই, ঢাকাতে সেল দিলে এই জায়গা থেকে আমার কিছু প্রফিট আসে। সেই প্রফিট থেকে আমি এখন চলতেছি। আমার ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমার এই জায়গায় অভিবাসী আছে যারা বিদেশ ফেরত, একজন আমার সাথে কাজ করতেছে, আরেকজন যারা বিদেশ যাওয়ার ইচ্ছা, তারা অনেকে আমার কাছে ট্রেনিং নেয়, কাজ শিখে, তাদেরকে আমি কাজ শিখাই। অনেকেই জানে না, তাদের প্রচারণা যদি আরেকটু বেশি বাড়ানো যায় তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হয়। এটার সুবিধা সম্বন্ধে জানে না, তারা যে ট্রেনিং দিতেছে, তারা যে অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ায়, তারপরে বিদেশ যাওয়ার আগেও তারা কিছু প্রশিক্ষণ দিতে পারে। এই প্রশিক্ষণগুলো সরকারের মাধ্যমে হোক, রেসের মাধ্যমে যদি আমাদের দেওয়া হয়, তাহলে মনে হয় আমরা এই বিদেশে গিয়ে প্রতারণার শিকার হই, দেশে এসে যেই বেকারত্ব থাকে এগুলো কমে যাবে। বেকার যে দেশের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, একটা পরিবারের জন্য বোঝা, এগুলো দূর করতে হলে আসলে সবারই উদ্যোক্তা হয়ে তৈরি করতে হবে। আর বিদেশ যাওয়ার চেয়ে দেশে যদি সফল ব্যবসা হয়, যে বিদেশ থেকে আসছি কিছু টাকা নিয়ে আসছি, টাকাগুলো যদি আমি খাইয়া শেষ করে ফেলাই তাহলে কিন্তু সম্ভব না। এই টাকাগুলোর সাথে নিয়ে আরো কিছু টাকা নিয়ে ব্যাংক থেকে হোক, যে কোনো ভাবুক নিয়ে যদি আমি উদ্যোক্তা হই, তাহলে আমার দেশ উন্নত হবে, আমি উন্নত হবো। আমি রেসের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াইছে। এই জন্য আমি অনেক আনন্দিত। আমি রেসকে অনেক ধন্যবাদ জানাই।